হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি দেখাবো আমাদের কীভাবে ধান কাটা হলো, এটানো তুলানো সব তোমাদেরকে আজকে দেখাবো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই বন্ধুরা, এই কথাটা সত্যি কিন্তু যে আমাদের তরকারি হয়তো অভাব পড়ে, কিন্তু ভগবানের কৃপায় কোনোদিনও ভাতের অভাব পড়ে না। সত্যি এইটাই হয়তো ভগবানের দেয়া আশীর্বাদ। চলো এবার দেখাই কিভাবে আমরা ধান কাটলাম, এটালাম, ধান তুললাম, ঘরকে নিয়ে গেলাম, সব তোমাদের কাছে দেখাবো। বন্ধুরা, আজকের মতন আমাদের এখানে কাজ সারা কখন 8টার সময় এসেছিলাম, আর এদিকে দেখো প্রায় 3টা বেজে গেছে। আর এদিকে দেখো পিসি বলছে কীভাবে ব্লগ করতে হয় রে, আমি দেখাচ্ছিলাম। হ্যালো গাইস বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ওকে বলছিলাম যে এইভাবে করতে হয়, ও তো হেসে একদম মরে যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে ঘর চলে যাই, আবার কালকে হয়তো কাটতে, অথবা এটা তো হতে পারে। আর আজকে মা আমি চলে এসেছি ধানগুলো এটাতে, তার কারণ আমাদের ওই মাঠগুলোর থেকে এই মাঠগুলো একটু বনের কাছে, তোমরা মিনি ব্লকে নিশ্চয়ই দেখেছো। তাই এই ধানগুলো আগে এটাতে এসেছি, তার কারণ এই ধানগুলো বড়াতে ঘেটে দেবে, বড়া অথবা হরিঙে ঘেটে দেবে, তার জন্য। টপ করে ছিঁড়ে নিই, এত কষ্ট করে ঘরকে এনেছি যখন ভিজো এখানে ধানগুলো, ওই জন্যে ঝেড়ে দিচ্ছি। মা, আমি, কাকি, একটা বৌদি, ওদেরকে মুনিশ করেছিলাম আর কি। তারপর দেখো আমাদের ধান কীভাবে ঝাড়া হচ্ছে। হ্যাঁ দেখো, আমরা মেশিনে ধান উড়াচ্ছিলাম, বলছে এইভাবে না, এইভাবে না। আমার মা বলছে না, এইভাবে উড়াতে হয়। দেখো অর্ধেক প্রায় ধান ঝাড়া গেছে, মানে আজকে প্রথম দিন, লাগে 2-3 দিন যে মা ধান উড়াচ্ছে, বৌদি। তারপর আমি উড়াই, আমি পারিনি ঠিক মতন, কিন্তু তাও ঠিক কথা, কিন্তু তবুও চেষ্টা করলাম। তো এই ছিল আমাদের ধান কাটা, এটানো, তুলানো, ঝাড়া। টাটা বন্ধুরা।